হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আজকের একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো কি তোমরা বুঝতে পারছো কি? হ্যাঁ, এইগুলো পাবদা মাছ। তো প্রথম থেকে আর মাছগুলোকে আর কি তোলা হয়নি, একেবারে মাছ ভেজেই তোমাদের সামনে হাজির করলাম। তো দেখো, পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই দিকে দেখো, এটা হচ্ছে কালো সর্ষে আর পোস্ত। সর্ষের পরিমাণ অল্প ছিল আর পোস্তর পরিমাণ বেশি ছিল। তো সর্ষে আর পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি। তো বুঝতেই পারছো, সর্ষে খুব সামান্য পরিমাণে ছিল, 1/2 টেবিল স্পুনের মতো ছিল। আর পোস্ত প্রায় তোমার 3-4 চামচের মতো ছিল। তো ওই দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর দেখো, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো কাটার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একেবারে রান্নায় চলে এসেছি। অত কিছু ভিডিও করে তুলে সমস্যা হচ্ছিল, ওই জন্য সময় পাইনি, তাই একেবারে রান্নায় চলে এসেছি। তো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর দেখো, সর্ষে পোস্ত বাটাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে তেতো হয়ে যাবে। পারলে তোমরা ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবে, তাহলে তিতকুটে ভাবটা কমে যাবে। কারণ সর্ষের একটা তিতকুটে ভাব থাকে। আমি যেহেতু সর্ষে কম দিয়েছি, অতটা তিতকুটে ভাব থাকবে না। যদি মনে হয় যে তিতকুটে ভাব হতে পারে, তো এই সর্ষে পোস্ত বাটার মধ্যে তোমরা সামান্য পরিমাণে নুন দিয়ে দেবে। তো ভালো করে দেখো, পেঁয়াজের সঙ্গে সর্ষে পোস্ত বাটাটাকে ভেজে নিচ্ছি। এরপর হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো স্বাদ মতো নুন, যে যেরম খাও। অনেকে নুন বেশি খাও, নুন কম খাও, তো নুনটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এরপরে দেখো, ভালো করে একটু কষিয়ে নিলাম। তো কষানোর পরে দেখো, তেল বেরিয়েছে। এরপর একটু জল দিয়ে দিলাম। তো গ্রেভি একদম গায়ে গায়ে করব, তাই খুব বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিলাম। আর এরপর দেখো, একে একে পাবদা মাছগুলোকে ওই ঝালের মধ্যে আর কি, গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল দেবে না, তাহলে বেশি জল দিলে কি বলো তো, গ্রেভিটা বেশি হয়ে যাবে, অত টেস্ট হবে না। জল পরিমাণ মতো দেবে, যাতে মাছগুলো মোটামুটি একটু গায়ে গায়ে আর কি গ্রেভিটা লেগে থাকে, তো এতে টেস্টটা ভালো হবে। দেখো, এই জলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু ফুটলেই রেডি হয়ে যাবে। তো মাছগুলো যেহেতু অনেকগুলো মাছ ছিল, তো একটু ভালো করে আর কি আমি একটু জলটা বেশি দিয়েছি, যাতে সব কটা মাছ ভালোভাবে আর কি ডুবে যায়। এরপরে দেখো, একটা থালা চাপা দিয়ে দিয়েছি। তো যেহেতু ধোঁয়া উঠছিল, থালাটা খুলেছি, যে এই ধোঁয়া উঠছিল, তো ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো আর পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো খানিকটা ভালো করে ফোটার পর এই দেখো, প্রায় গায়ে গায়ে আমার মাখা মাখো মাখো হয়ে গেছে। গ্রেভিটাও প্রায় কমে এসছে। এরপরে শেষে সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো। সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর মাছটাকে ঘাঁটবে না, একেবারে সর্ষের তেল ছড়িয়ে দিয়েই মাছটাকে নাবিয়ে নেবে। তাতে সর্ষের তেলের একটা সুন্দর বাস আসে আর কি। তো সর্ষে পোস্তর সাথে সর্ষের তেলটা খুব ভালো আর কি যায়, তো ঝাল ঝাল টেস্টটাও খুব বেশি ভালো লাগবে। সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে, তো উপরে ছড়িয়ে দেবে, ব্যাস রেডি আমার পাবদা মাছের ঝাল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।